আজকে আমরা শিখব যে কিভাবে প্রত্যেকটা পার্টের কিভাবে নাম লিখতে হয় এবং ফেব্রিকের গ্রিন লাইন কিভাবে দিতে হয়, এই কাজগুলোই আজকে আমরা শিখব। তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে ফেব্রিকের গ্রিন লাইন দিতে হয় এবং প্রত্যেকটা পার্টের নাম লিখতে হয়। যেমন এটা আমার ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট, এটা ফ্রন্ট পকেট, এটা ওয়েস্ট বেল। তো প্রত্যেকটা পার্টের তো একটা নাম আছে, তাই না? আমরা এই নামগুলো আজকে লিখবো। তো প্রথমে আমরা এখানে ওয়েস্ট বেল পাইলাম, তাহলে আমরা ওয়েস্ট বেলের নামটাই লিখি। একটু জুম করি, এই যে দেখেন কমেন্টের ঘর, কমেন্ট, এখানে আমরা নাম লিখবো। নাম লেখার জন্য আমরা এডিটে যাব, বাম পাশে দেখেন এডিট, এই যে দেখেন নিচে আবার এডিট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই যে দেখেন লেখার জন্য কিন্তু আমাদের অপশন চলে আসছে। এখন আমরা লিখবো হলো ওয়েস্ট বেল, ওয়েস্ট বেল, ওয়েস্ট বেল, এটা আমাদের হবে হলো 1:1। আচ্ছা, এরপরে আমরা লিখবো হলো এটা হলো কি ফ্রন্ট পার্ট, ফ্রন্ট 1:2। তারপরে আমরা এটা লিখবো হলো ব্যাক, ব্যাক 1:2। তারপরে এটা হলো আমাদের ফ্রন্ট পকেট, তাহলে এটা লিখবো হলো ফ্রন্ট, ফ্রন্ট পকেট, ফ্রন্ট পকেট 1:2। তাহলে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা পার্টের কিন্তু নাম লেখার কাজ শেষ। যদি আমি আমরা যে নামটা লিখলাম সেটা কোথায় শো করবে সেটা আপনারা একটু দেখেন। আমি যদি এই যে ঘরের দেখেন আপনারা, এই যে একবারে ডান পাশে দেখেন এই যে উপরে এই যে ফাঁকা ঘরটা, এই ঘরের মধ্যে দেখবেন নাম আসবে। আমি যদি পকেটের উপরে প্যাটার্ন রাখি তাহলে দেখেন এই যে ঘরে কিন্তু নাম কিন্তু চলে আসছে। আমি যদি বেলের উপরে মাউসের কার্সারটা রাখি তাও কিন্তু আমার এই যে ওয়েস্ট বেল 1:1, এই ফ্রন্টের উপরে মাউস রাখার পরেও দেখেন চলে আসছে ফ্রন্ট 1:2। এই ব্যাগের উপরে মাউস রাখার পরেও কিন্তু চলে আসছে দেখেন ব্যাক 1:2। আচ্ছা, এখন আমরা ফেব্রিকের গ্রিন লাইনের কাজটা করব। আর প্রথমে আমরা এখানে ফেব্রিকের গ্রিন লাইনটা দিব, একটু জুম করে নেই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। গ্রিন লাইন দেওয়ার জন্য দেখেন এইখানে দেখেন অথার অ্যাক্সিস, এটাতে যদি আমরা একটু চাপ দিয়ে ধরি, ধরার পরে কিন্তু অনেকগুলো ফাংশন কিন্তু আমাদের চলে আসছে। হ্যাঁ, উপরে এইখানে দেখেন এই যে গ্রিন লাইন অ্যাক্সিস ডিএফ, এইটাতে আমরা মাউসটা ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এই যে দেখেন আপনি যদি হাতের বাম পাশে নিচে যদি তাকান তাহলে দেখেন অ্যাক্সিস কিন্তু আমাদের চলে আসছে। আমরা এখন এখানে গ্রিন লাইন দিব, আর গ্রিন লাইন দেওয়ার জন্য অবশ্যই কন্ট্রোল চাপ দিয়ে ধরে তারপরে গ্রিন লাইনটা এইভাবে টান দিবেন। এই যে আমার গ্রিন লাইন দেওয়ার কাজ শেষ। এখন আমরা আর একটার পরে একটা প্যাটার্ন সিরিয়ালে আসার জন্য আপনারা কিবোর্ডে দেখেন পেজ আপ, এই পেজ আপে ক্লিক করবেন, তাহলে একটার পর একটা সিরিয়ালে প্যাটার্ন চলে আসবে। আবার পেজ আপে ক্লিক করেন, আবার প্যাটার্ন চলে আসবে। আবার পেজ আপে ক্লিক করেন, একটার পরে একটা সিরিয়ালে কিন্তু এইভাবে প্যাটার্ন চলে আসবে। তো দেখেন কিভাবে প্রত্যেকটা পার্টের নাম লিখতে হয়, কিভাবে ফেব্রিকের গ্রিন লাইন দিতে হয়। এখন আমরা দেখব হলো যে কিভাবে ভেরিয়েন্টটা করতে হয়। তার জন্য ভেরিয়েন্ট করার জন্য আমরা যাব হলো F8 যাওয়ার পরে আমরা এখানে একটা অপশন লক করি। এখানে দেখেন এই যে দেখেন ভেরিয়েন্টটা কিন্তু চলে আসছে। আমরা একটা ভেরিয়েন্টে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের ভেরিয়েন্ট নাম চাচ্ছে। তো আমরা আমাদের স্টাইল নাম্বারটা আমরা এখানে বসাই দিব। আমাদের স্টাইল নাম্বার হলো কিডস শর্ট পেন। আমরা লিখব হলো কিডস শর্ট পেন, ইন্টারে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের কিন্তু আসলে ভেরিয়েন্টে অত বেশি বড় নামটা নিচ্ছে না, কিডস শর্ট এই পর্যন্ত নিতেছে। আচ্ছা, আমরা একটু নামটা আর একটু শর্ট করে লিখি। হ্যাঁ, শর্ট করে লিখবো হলো, তাহলে আমরা এই ভেরিয়েন্টটা আমরা ডিলিট করে দেই, এই ভেরিয়েন্টটা আমরা ডিলিট করে দিই। এখন আমরা একটু শর্ট করে নামটা লিখবো। আবার ভেরিয়েন্টে যাই, তাইলে আমরা শর্টকাট যদি নাম লিখি তাহলে হলো কিডস শর্ট পেন। তাহলে আমরা একটু ছোট করে নামটা লিখলাম কিডস শর্ট পেন, ইন্টারে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে ভেরিয়েন্ট টেবিলটা চলে আসছে। এখন আমরা এখানে দেখেন এই যে F8 দেখেন ক্রিয়েট পিস আর্টিকল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা প্রথমে নিতে চাচ্ছি ব্যাক পার্ট, তারপরে নিব ফ্রন্ট পার্ট, তারপরে নিব পকেট, তারপরে নিব ওয়েস্ট বেল। আচ্ছা,
নেওয়া শেষ হয়ে গেলে আমাদের তো এই যে আমাদের ভেরিয়েন্টটা, এই ভেরিয়েন্টের ভিতরে তো আমাদের ঢুকতে হবে, তাই না? তার জন্য এখানে দেখেন এই যে ভেরিয়েন্টে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আর আপনার কোনো কিছু বসাইতে হবে না। আপনারা যদি এই যে ভেরিয়েন্টের যে লোগোটা এটাতে যদি ক্লিক করেন তাহলে আপনার এই যে ভিতরে এইভাবে ঢুকতে পারবেন। আচ্ছা, এইখানে দেখেন এই যে আমরা এখানে এই যে আমরা যে নামগুলো লিখছিলাম, এই যে দেখেন কমেন্টের ঘরে যে আমরা নামগুলো লিখছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এইখানে কাজ হলো যেমন আমার ব্যাকপার্ট হলো লেফট রাইট পেয়ার, সেক্ষেত্রে আমরা ডিএইচ 1 দিব। আর সিঙ্গেলের আরেকটা জিনিস খেয়াল করেন, ডিএইচ হলো পেয়ারের ঘর মানে লেফট রাইট, আর এস হলো সিঙ্গেল। যদি আপনার সিঙ্গেলের ধরেন এক সাইডের পার্ট এরকম যদি হয়, আর যদি আপনার লেফট রাইট থাকে সেক্ষেত্রে আপনি ডিএইচে দিবেন। আমার ফ্রন্ট পার্ট লেফট রাইট আছে, এটাও আমি এখানে এক দিব, তাহলে আমার এক পেয়ার হলো। পকেটটাও আমার লেফট রাইট আছে, এখানে এক দিব, তাহলে এক পেয়ার হয়ে গেল। এখানে আমার বেলটা আমার সিঙ্গেল, আমার বেলটা আমি এই এসের ঘরেই রাখবো। তারপরে হলো যে ফেব্রিক, এই যে ফেব্রিকের ঘরটা এখানে আমার যেহেতু সবগুলোই সেলফ ফেব্রিক, তাহলে আমি সবগুলো এস দিয়ে দিলাম। আর আপনার যদি এমন হইতো যে না ওয়েস্ট বেল্টটা আপনার রিপ, তাহলে আপনি এখানে আর দিয়ে দিতেন। হ্যাঁ, যেহেতু আমার সবগুলোই সেলফ ফেব্রিক সেক্ষেত্রে আমি এস দিয়ে দিলাম, সবগুলোই সেলফ ফেব্রিক। তারপরে এই ঘরে হলো আমাদের আমরা যে প্যাটার্নের নামগুলো লিখছিলাম সেটা এই ঘরে চলে আসছে। তারপরে যদি আমরা একটু ডান পাশে দিকে যাই, এখানে দেখতে পারবো এইটা হলো এই যে ঘরটা, এই যে খেয়াল করেন এই ঘরটা হলো যদি আপনাদের লেন্থে কোনো সিনকেস থাকে তখন এই ঘরে বসাবেন, আর যদি উইথে সিনকেস থাকে এই ঘরে বসাবেন। তো আমরা এখন মার্কার নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ মার্কারের ভিডিও আমরা পরে ছাড়বো। মার্কারের ভিডিওটা আপনারা পরে পাবেন, কারণ আমরা এখন প্যাটার্নের কাজগুলো শিখবো। তো প্যাটার্নের কাজ শেখা শেষ হয়ে গেলে পরে আমরা মার্কারে যাব, কিন্তু আপাতত আমরা মার্কারে যাচ্ছি না, আপাতত আমরা প্যাটার্নের কাজগুলোই শিখব। তো আজকে আমরা মোটামুটি অনেকগুলো কাজই শিখলাম। আচ্ছা, প্যাটার্নটা আমরা একটু সেভ দেই, ভিডিওটা আর বড় করব না। দেখেন আজকে যে কাজগুলো করলাম খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা অবশ্যই প্রচুর পরিমাণ ভিডিও দেখবেন, প্রচুর পরিমাণ চর্চা করবেন, তাহলে আসলে কাজগুলো শিখতে পারবেন। তো এখন আমাদের প্যাটার্ন মেকিং করার কাজ কিন্তু টোটাল শেষ। এখন আমাদের কাজ আছে হলো গ্রেডিংয়ের কাজ। তো গ্রেডিংয়ের ব্যাপারে আমরা এর পরের পর্বে কথা বলবো। তো আজকে এই পর্যন্তই।